ওসমান হাদিকে গুলি করে সিলেটগামী ট্রেনে চড়ে পালিয়ে যান ফয়সাল ও ডাবলু। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে এমন প্রমাণ পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এর আগে মোবাইল ট্র্যাকিং এর মাধ্যমে সবশেষ ফয়সালের অবস্থান মেলে শাপলা চত্বর। বিদেশ যাত্রা রোধে মূল অভিযুক্তদের পাসপোর্টও ব্লক করা হয়েছে। পুলিশ বলছে গুলির ঘটনায় মোটরসাইকেলের মালিক সহ 3 জনকে আটক করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওচিত্রে দেখা মেলে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলির ঘটনায় অভিযুক্ত ফয়সাল ও তার সহযোগী ডাবলুকে সিলেটগামী ট্রেনে চড়ে ঢাকা ছেড়ে যাওয়ার ভিডিও নিয়েও হয় আলোচনা সমালোচনা। অভিযুক্তদের নাম পরিচয় এমনকি ছবি প্রচারের পরও গ্রেপ্তার না হতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও পরে প্রশ্নের মুখে। এমন বাস্তবতায় অভিযুক্তদের শনাক্ত করতে পুলিশ সহযোগিতা নেয় তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞদের। তারা নিশ্চিত হয়েছেন ট্রেনের ভিডিওগুলোতেও অভিযুক্তরাই ছিল। আরোহীর যে টেক্সচার ছিল এবং পরনে হাতের ঘড়ি ছিল, ট্যাটো ছিল, ভুরু এবং কান। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। প্রতিটা বিষয় ডিটেল ফ্রেমওয়ার্ক করে ভেক্টর ক্লাস্টারিং বলে, ইমেজ এই ভেক্টর ক্লাস্টারিং করে সেটা আইনশৃঙ্খলা বাহিনী, সিআইডি, ফরেনসিক, ফটো ল্যাব তারা সুনিশ্চিত করেছে তাদের পরিচয়। তবে পুলিশের কাছে অভিযুক্তদের বিদেশে পালিয়ে যাওয়ার কোনো তথ্য নেই। ইতিমধ্যে শেরপুরের নলিতাবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে সীমান্ত দিয়ে লোক পারাপার যারা করে এই জড়িত সন্দেহে আমরা 2 জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। আমরা বিজিবিকে সতর্ক করেছি যে সীমান্ত দিয়ে যেন এরকম পারাপার না হয়ে যেতে পারে। পুলিশ জানায় মূল অভিযুক্ত ফয়সালের পাসপোর্ট ব্লক করা হয়েছে, নজরদারি বাড়ানো হয়েছে সীমান্ত এলাকাগুলোতে। আমাদের সকল ইমিগ্রেশন চেকপোস্টে তার ইয়াটা ব্লক করা আছে, পাসপোর্টটা। তো আমরা এইরকম কোনো তথ্য পাইনি, আমরা নিশ্চিত না। নির্বাচনের আগে এমন ঘটনায় উদ্বেগ দেখা দিয়েছে জনমনে। গোয়েন্দা ব্যর্থতার কারণে এমন হত্যা চেষ্টা আরও হতে পারে বলে ধারণা নিরাপত্তা বিশ্লেষকদের। এটার আগাম তথ্যটা আমাদের গোয়েন্দা বাহিনীর কাছে থাকতে হবে। এ ধরনের কর্মকাণ্ড আগেও হয়েছে, এবার আরো বেশি হওয়ার সম্ভাবনা আছে। যারা নির্বাচনে অংশগ্রহণ করছেন তাদের যদি বিশেষ কোনো হুমকি থাকে সেটাকে আমাদের চিহ্নিত করতে হবে, তাদের জন্য বিশেষ নিরাপত্তার বন্দোবস্ত করতে হবে। শুক্রবার দুপুর 2:30টার কিছু পর দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা 8 আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি। ফরহাদুজ্জামান, ডিবিসি নিউজ, ঢাকা।